রান্না করছি লাল শাক। এই লাল শাক আমি দুইভাবে রান্না করি, অনেক সময় সিদ্ধ করে বাগার দিই, অনেক সময় তেল পেঁয়াজ দিয়ে একসঙ্গে বাগার দিই। আজকে আর সিদ্ধ করব না, আজকে একসঙ্গে বাগার দিব। এই জন্য আমি সাদা তেলের সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। শাক দিয়ে দিব, শাক দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে তারপরে হয়ে গেলে নামাই ফেলবো। আজকে শাকটা আমি এভাবেই রান্না করব। তার আগে আমি করেছি করলা ভাজি। এই দেখুন, করলা ভাজি করেছি রাতের খাবারের জন্য। এই করলা ভাজিটা খুব মজা হয়েছে, আমি একবার খেয়েছি। আর মাছ রান্না করছি, এটা হলো ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা ছোটো ছিল, মিডিয়াম, এই জন্য খুব একটা দেখা যাচ্ছে না, তবে লেজের অংশটা দেখলে বুঝতে পারবেন। আর এই মাছটাকে ভেজে নিয়েছি, ভেজে ঢেঁড়স আর আলু সুন্দর করে কষায় মাছ ভাজা মাছটা দিয়ে তারপর নামিয়ে ফেলেছি। এই হলো আমার আজকে রাতের খাবার হবে। আর তার সঙ্গে আমি করব লাল শাক। এই লাল শাক বাচ্চারা খেতে কম চায়, সাহেবের জন্য মেন লাল শাকটা রান্না করছি। এই লাল শাকে শুধু একটা মুঠা, এই একটা মুঠা আমি আর সাহেব খাবো, কারণ বাচ্চারা শাক একবারেই খেতে চায় না, শাক খেতেও চায় না, নিতেও চায় না, জোর করে তাদের দেওয়া হয়। আর আমরা অলরেডি লাল শাক দিয়ে খাই ভালোই, আমিও খাই, আমার সাহেবও খাই, কোনো সমস্যা হয় না, দুজনেই আমরা লাল শাক খাই। এই জন্য ভাবলাম যে রাতের বেলায় সাহেব যদি রাতেই ভাত খায় আর দিনের বেলাতে সে তাকে বাসায় পাওয়া যায় না, সে যেহেতু অফিস করা মানুষ, সকালবেলা রুটি খায়, এই জন্য আমি রাতের বেলায় লাল শাক রান্না করছি। দুপুরেও করতে পারতাম, যেহেতু উনি খেতে পারবে না বিধায় আমি আর দুপুরে লাল শাকের ঝামেলায় যাইনি। এখন আমি লাল শাকের ঝামেলাই যাচ্ছি। আর লাল শাকটা পিওর হলো বললাম, আমি আর সাহেব খাই, বাচ্চারা লাল শাক খেতে চায় না, বাচ্চারা যে কোনো শাকই খেতে চায় না, শুধু লাল শাক কেন। তারপরও জোর করে যেই পাতে খাও, না খেলে শরীরে পুষ্টি আসবে না, এই জন্যই। আর এই লাল শাকের সঙ্গে আমার ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের তরকারি, আর আজকে হলো করলা। আজকে রাতে আমার এটাই চলবে, তবে করলা ভাজি তো আর রাতে রুটি হবে না, দুপুরে রুটি খাওয়া যাবে না। সকালে আমি এখন আলাদা একটা ভাজি করব, পেঁপে ভাজি, সকালটার জন্য। এটা এখন আর বসাই দিব কিছুক্ষণ পরে, এখনও কাটা হয়নি। আপাতত রাতের খাওয়ার জন্য আয়োজনটা করে ফেলি, তারপরে কি আমি করব হলো পেঁপে ভাজি। পেঁপেটা একবার সকালকার জন্য করব। পেঁপে ভাজি ডিম দিয়েও রান্না করতে পারি ভাজিটা, আবার খালিও রান্না করে ডিম ভেজে দিতে পারি। এখন দেখা যাক, আগে পেঁপে কুটে নিই, তারপরে আমাদের শাকের সাথে লাল শাকটা আমি আজকে এইভাবে রান্না করছি, অন্যদিন অন্যভাবে রান্না করি, দেখা যাক। তবে দুটাই কোনো রান্না করার কোনো সমস্যা, যে যেভাবে রান্না করে। আমি অনেক সময় সিদ্ধ করেও বাগার দিই, আজকে সরাসরি বাগার দিলাম লাল শাকের সাথে, তেলের সাথে। তা আমার আজকে রাতের খাবার হবে লাল শাক, করলা ভাজি আর ইলিশ দিয়ে ঢেঁড়স আলু। এই তরকারিটা আমাদের বাচ্চাদের অনেক পছন্দ, এই জন্য আমি রান্না করেছি। আর লাল শাকটা মেন আমার আর সাহেবের। এই হলো আজকে রাতের খাবার আমাদের।